এক জমিদার স্টেশনে নেমেছে, মানে রেলওয়ে স্টেশন। নেবেই বলছে, এখানে কি কোনো মানুষ নাই? আরে কোন জায়গায় নামলাম রে, এখানে কি কেউ নাই? আমার এই পটলা পুটলিটা একটু মাথায় করে বাড়িতে দিয়ে আসবে, কেউ নাই। ভক্তমণ্ডলী মায়েরা, কিছুক্ষণের জন্য নীরবতা পালন করবেন আপনাদের কল্যাণের জন্য। সময় কাউকে ক্ষমা করে না, কারো জন্য অপেক্ষা করে না। এই যে একটি সময় আপনারা প্রাপ্ত হয়েছে, অত্যন্ত ভাগ্যবানজনক বিষয়। কারণ এও সময়ে আসে, সময়ে চলে যাবে, আর চাইলেও হবে না। এই জন্য সময়কে ধরতে হবে আর কাজে লাগাতে হবে। কাজ সকলেরই আছে, যেতে হবে সবাইকে, কিন্তু এ কথাও শুনতে হবে জীবনে খুব জরুরি। এই যে জমিদার বলছে, শুনছো তো? ওইদিকে মুখ করলে কি শুনবে? চেম্বারে ঢুকলে শুইতে বললে শুয়ে পড়তে হবে, হ্যাঁ, পেট ফুলাতে বললে ফুলাতে হবে, তোমার ইচ্ছায় হবে না। এই হরিনামের জায়গাটা হচ্ছে সেই জায়গা, শ্রী চৈতন্য যা বলবে সেটা শুনতে হবে। চেম্বার থেকে বেরিয়ে তোমার বেলের লাপনা চালু কর। হ্যাঁ, তাহলে কি কথা হলো? এখানে কি কোনো মানুষ নাই, কোনো কুলি নাই? আমার এই বোঝাটা নিয়ে যায়। ভক্তমণ্ডলী মায়েরা, হরিনাম শুনছে, এ কোনো কাল্পনিক গল্প গাথা নয়, বুড়িমার গল্প নয়, এ হচ্ছে ঐতিহাসিক, এ হচ্ছে নিত্য, এ হচ্ছে সত্য, এ হচ্ছে সনাতনী। যা ছিল আজ আছে, আমাদের পরেও থাকবে, তার নাম হচ্ছে নিত্য সত্য সনাতন। সে কথা শুনতে বসেছি আমরা। দেখেন, এ সংসারে রোজগার করলে সকলে ভাগ করে নেবে, জমা দিলে নমিনি থাকবে, মরে গেলে ছেলে পাবে, কিন্তু একটা জিনিস কেউ পাবে না, সেটা আপনি যে মিথ্যা কথা বলে রোজগার করলেন, অন্যায় ভাবে রোজগার করলেন, ওর যে ভয়ঙ্কর ফলটা, ওটা কেউ ভাগ করে নেবে না। শোনো হে মানুষ ভাই, সবার ওপরে মানুষ সত্য, তাহার ওপরে নাই। শোন রে মানুষ ভাই, এ কথা জীব জন্তু শোনে না, এ কথা জীব জন্তু মানে না, মানুষ মানে। যদি মানুষ না মানে, সে তো মানব নয়, সে তো দানব। এই জন্য কি তোমার কোনটা বাড়ছে? কিসের পুতুল? কর্ম ফলের পুতুল। সেটা তোমাকে জন্ম জন্মান্তর বয়ে বেড়াতে হবে, কেউ নেবে না। ডাকলেও সাড়া দেবে না, বোঝার ভার কেউ নেবে না। সবাই শ্মশান পর্যন্ত যাবে, গুড বাই করে দিয়ে যে যার কাজে ব্যস্ত হবে। তুমি বেচারা কোথায় যাবে ভেবে দেখেছো কি এপারে? তোমার হাতে কত রইল? জীবনে অনেক ঝগড়া করলে, অনেক মারপিট করলে, অনেক উপার্জন করলে, যাবার বেলা কত রইল? শূন্য। কারণ কি? আপনি কোনদিন প্রণাম করেন না। প্রতিদিন সকালবেলা উঠে মানুষ হলে প্রণাম করে, বেহুশ হলে করে না। গুরু মন্ত্র জপ করার সময় নেই। ওরে অচেতন মানব, যখন যাবি তুই কি নিয়ে পার ঘাটায় দাঁড়াবি?
নাবিক যদি তোকে বলে কড়ি দাও, তুই কি দিবি রে? এই জগতের কোন কড়ি সঙ্গে যায় না, যায় কেবল প্রণাম নাম। এইটাই তোর পুণ্য হয়ে সঙ্গে যাবে। এই হলো হরিনাম। হরিনাম যাত্রা নয়, হরিনাম সিনেমা নয়। একটু মজা হলো, শ্বাস মানে নেওয়া, প্রশ্বাস মানে ছাড়া। ভাবতে পেরেছে কতগুলো শ্বাস পাবেন জীবনে, হিসেব করে বিধাতা দিয়ে দিয়েছে, প্রতিটি মানুষকে দিয়ে দিয়েছে। কি করে শেষ করবি এটা তোর ব্যাপার। আমি কেবল রেশন ডিলার, কার দেখাবি মাল পাবি। এই শ্বাস তোকে দিয়ে দিলাম, তাস খেলে কাটাবি না সুরাপান করে কাটাবি না সিরিয়াল দেখে কাটাবে, ও তোমাদের ব্যাপার। সময় একই, কে কি করে কাটাবে ওটা তোমার ব্যাপার। ফলটা কেবল আমি দেব। পরের বারে তুমি মানুষ হবে না জীব জন্তু হবে সেটা আমার হাতে। তোমার কর্ম দেখে বিচার করব তুমি পরের বারে কি হবে। হেলাতে জীবন। এই জগতের সাধু শাস্ত্র গুরু বৈষ্ণব এনারা কেবল জানিয়ে দেয়, ওরে অবহেলা করে জীবন কাটাস না, তোর জীবন তোর হাতে। তাই অকারণে এই যাতে নরকে যেতে হয় সে কাজ আর করিস না। হেলাতে জীবন। মন আমার, মন আমার, মন আমার রে মূঢ়মতি মন আমার। হেলাতে জীবন যাপিল নাইয়া, যুগল কিশোর অচরণ। ওই হেলাতে জীবন যাপিও যাব, যুগল কিশোর চরণ ভজ। যুগল কিশোর ওই রাধা মাধব, যিনি আদিতেও ছিলেন, আজও আছেন, পরেও থাকবে, সেই সে রাধা মাধবী মনে প্রাণ দিয়ে ভজনী তাই গৌর। আরে হেলাতে জীবন যাপিও যাব, যুগল কিশোর চরণ ভজ। আর যুগল কিশোর চরণ ভজ, যুগল কিশোর চরণ ভজ। ওই যুগল কিশোর চরণ ভজ, যুগল কিশোর চরণ ভজ। হেলাতে জীবন যাপিও না মন, যুগল কিশোর চরণ ভজ। ওই হেলাতে জীবন যাপিও যাব, যুগল কিশোর চরণ ভজ। তজি ভোগে আশা নামি মকরন্দে, রে পিপা সুমন মধুপে মজ। ওই তো জীবনে আশা হরি নাম মকরন্দে, ওরে পিপাসু মান মধুতে মজ। আরে তজি ভোগে আশা করি নামি মকরন্ধে, রে পিপা সুমন মধুপে মজ। তো জীবনে আশা হরি নাম মকরন্দে, ওরে পিপাসু মান মধুতে মজ। হেলাতে জীবন, হেলাতে জীবন আজীবন মন মা
তারা আমি অবাক হয়ে যাই, আমি একটা লোক পাচ্ছি না, আর এখানে বসে বসে গান গাইছো। দেখুন তো, আরে তুই তো গান গাইলে মন ভরে, পেট ভরে না, এদেরকে বোঝাবে কে বলুন? খালি কীর্তন গাইছে, কীর্তন গাইলে, গান গাইলে মন ভরে, পেট ভরে না, হতভাগা। এদিকে ছেঁড়া জামা কাপড় পরে যাচ্ছিস, পেটে খেতে পাস না, পেট দড়ি হয়ে গেছে, আয় আমার বোঝাটা বাড়িতে দিয়ে আসবি, যা চাইবি তাই পাবি। গরিব মানুষ কোথাকার, পেটের জ্বালায় বসে আছিস স্টেশনে। এদিকে সেই ছেলেটা এলো, গান গাওয়া ছেলেটা এসে বললেন, আপনি কি করে বুঝলেন যে আমি গরিব মানুষ, আমার অভাব আছে? কি করে বুঝলেন? অভাব তার আছে, দেখলেই বোঝা যাবে। যে ভিক্ষা চায়, যে কারো কাছে হাত পাতে, ও ভিখারি, ওর অভাব আছে তাই ভিক্ষা চায়। আমি কি আপনার কাছে ভিক্ষা চেয়েছি? আপনি আমাকে গরিব বললেন কেন? আমার কোনো অভাব নাই, শুধু আপনার বোঝা নিয়ে যাওয়ার কেউ নাই, তাই আমি এলাম। তা বলে কত নিবি? লাগবে না, বিপদে পড়েছেন, বোঝাটা দিয়ে আসবো। জীবনে তো অনেক করলে, কাউকে একবার শেষের দিনে ডাকবেন, কে আপনার সামনে আসে? ও কেউ আসবে না, সবাই নেবে, কেউ দেবে না। হ্যাঁ, তা যাকে বোঝাটা আমার মাথায় তুলে দেন, আপনার বাড়িতে দিয়ে আস, চলুন। এখন ওই যেতে যেতে ছেলেটি গান গাইছে। এই ছেলেটির পরিচয় পেলে আপনারা অনেকে হয়তো জানেন, ভারতবর্ষে তাকে সাধু সজ্জনেরা জানে। তার নাম হচ্ছে জোলা তাঁতি কবির, সন্ত কবির। মন দিয়ে শুনবে, সন্ত মানে সাধু, ও তাঁতি কিংবা মুসলিম কিংবা হিন্দু এটা নিয়ে না। এগুলো নিয়ে যারা মাথা ফাটাফাটি করে, যারা মারপিট করে, এরা মূর্খেরও মূর্খ। ভজনের কোনো জাতি হয় না, মানুষের কোনো জাতি হয় না। জাতি হলো একটা, সে হলো তুমি কৃষ্ণের দাস। এই জন্য এই সন্ত কবির সারা ভারতবর্ষের হিন্দু, মুসলিম, খ্রিস্টান তাকে প্রণাম জানায়। সেই কবির ছদ্মবেশে রেলওয়ে স্টেশনে বসে আছেন জীবের কল্যাণের জন্য। যেমন আপনারা জানেন যে বিদ্যাসাগর জিও একদিন কুলির কাজ করেছিলেন। কুলি কুলি করে এক জমিদার চিৎকার করেছিলেন। স্বয়ং বিদ্যাসাগর এসে বলেছিলেন, আমাকে আপনার জিনিসপত্রগুলো দেন। বিদ্যাসাগরকে তিনি জানতেন না, কিন্তু বিদ্যাসাগর মহাশয় তার সব জিনিসপত্র মাথায় করে বয়ে তার বাড়িতে দিয়ে আসলেন। পরে তিনি যখন জানতে পেরেছিলেন, তিনি লজ্জিত হয়ে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। আপনি পরিচয় দিলেন না, পরিচয় তো ব্যবহারে, নামে নয়। দেখো, এ জগতে কুলি সকলে, কুলি কেউ একজনা দুজনা নয়, সকলেই বোঝা বয়ে বেড়াচ্ছে। ভুলের বোঝা, পাপের বোঝা, অপরাধের বোঝা কে বয় না? সকলেই তো কুলি। তা তুমি কুলি কুলি করে মানুষগুলোকে ছোট করছো কেন? আর তেমনি এই সন্ত কবির বোঝা মাথায় নিয়ে যাচ্ছে আর হরিনাম গাইছে। আর রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধার মন কোটি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধার মন কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধার মন কোটি কৃষ্ণ কৃষ্ণ বল। গিরিধারী
ধন বন ওই গিরিধারি বন গোবর্ধন বন গিরিধারি বন গোবর্ধন বন ওই গিরিধারি বন গোবর্ধন বন রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বন রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বন রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বন রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বন রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বন বাহ 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 তুই শুধু বোঝা বইস না, গানও ভালো জানিস। ভারী চমৎকার গান গাইলি তো। বলে জমিদার বাবু আমি শুধু গান নয় আরো অনেক কিছু জানি। বলে যেমন যেমন মনে করুন এই রেল স্টেশনে যত মানুষ দাঁড়িয়ে আছে, যারা বসে আছে, যারা চলাফেরা করছে, আমি বলে দিতে পারি কে কবে মারা যাবে। কিরে পেটে ভাত নাই, তোর ভিতরে এত বড় বিদ্যা, তুই তো চেম্বার খুলে বসলে তোর অভাব হবে না। বলে আপনি আবার ভুল করছেন, অভাব আমার নাই। অভাব কার? আপনার অভাব। তাই আপনি লোককে ডাকছেন, আপনার বোঝা কে নিয়ে যাবে? রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বন রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বন গিরিধারি বন গিরিধারি বন গোবর্ধন বন রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বন। ওই গিরিধারি বন গোবর্ধন বন রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বন কৃষ্ণ গোবিন্দ। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর তোর বড় মুখে ছোট মুখে বড় কথা বের করছে। এই যারা আছে এই সকলের আয়ুকাল তুই বলে দিতে পারিস কে কবে মরবে? বল। এদের কথা বাদ দে, আমার কথা বল। আসলে এরা না পেটে ভাত নাই কিন্তু নিজেকে মনে করে জগন্নাথ। এই বল আমি কবে মরবো? সে সন্ত কবিরকে তো জমিদার চেনে না যে কত বড় সাধু, এ তো সাধারণ কুলি মনে করেছে। এই জন্য বলছে, সেই কুলিরূপী সন্ত কবির বলছে জমিদার কবে মানে তো অনেক, কবে নয়। হ্যাঁ কবে নয় মানে আজকে। বলে আজকে হলেও তো 24 ঘন্টা হয়। বলে তার মানে হলো এটাই, আপনি আর 24 মিনিট বাঁচবেন। রে তুই তো রেলের চাকা বন্ধ করে দিবি রে, আমার ভেতরে শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। বলিস কি রে? আমার বয়স 45 হয়ে গেল রে, আমি কেবলই রোজগার করে যাচ্ছি, ধান্দা চালিয়ে যাচ্ছি। ভাবছি 50-এর পরে খাওয়া শুরু করব, ভোগ শুরু করব, আর তুই তো এক ধাক্কায় আমার নাড়ি বন্ধ করে দিলি। আমি আর 24 মিনিট বাঁচবো? বলে 24 মিনিট ছিল, এই কথা বলতে বলতে আরো 10 মিনিট কেটে তুই তো আরো নাভি শ্বাস তুলে দিলি রে। তার মানে বলে দেখে একটা জিনিস মানুষ বুঝতে পারে না, সেটা হলো সবকিছু দাঁড়িয়ে যেতে পারে, সময় কারো জন্য দাঁড়ায়। রাধে রাধে। আপনি গল্প করুন, সুরাপান করুন, রাজনীতি করুন আর অর্থনীতি করুন, ওই একই সময়। কি করবেন ওটা আপনার ব্যাপার। তা আপনি এই যে কথা বললেন, আপনার 10 মিনিট কেটে গিয়ে 14 মিনিট আছে।
বলে তাহলে কি আমি আর 14 মিনিট? বলে তাও আর নাই। আবার 10 মিনিট কেটে গেল, বাকি আর 4 মিনিট আছে। সর্বনাশ করেছে। এই সত্যি সত্যি আমি মরে যাব, সেটা মরলে বুঝতে পারবেন। এখন একটা কথা আপনার উপকারের জন্য বলি। আসলে মানুষের উপকার করলেও তো সে নিতে চায় না, হ্যাঁ, জ্ঞান দিলেও নেয় না। তা তবু আপনার কল্যাণের জন্য বলি, মানবেন না মানবেন জয় ইচ্ছা। হ্যাঁ, এ স্বাধীনতা মানুষকে ভগবানও দিয়েছে, আর ভারতীয় দণ্ডবিধান সংবিধানও তাই বলেছে। বলার অধিকার তোমার আছে, করার অধিকার তোমার আছে। এখানে শুধু কর্মের বিচার হবে, জজ আদালত তৈরি করে দেবে। রাধে রাধে। কর্ম করার বলার অধিকার তোমার আছে, কিন্তু ফাঁসির মঞ্চে দাঁড় করানোর অধিকার জজ সাহেবের আছে। বাকিটা কি করলে ভালো হয় তুমি করো, এই তত্ত্বটা মানুষ বুঝতে পারে না, তাই সময়ের অপচয় করে। যেটা আপনি করলেন, এখন আপনার মঙ্গলের জন্য বলি, আপনি কি কোনোদিন জেনেছেন মানুষ মরার পরে কোথায় যায়? না। কি দুর্ভাগ্য দেখুন, এত চৈতন্য মেলা হচ্ছে, আপনার চৈতন্য হয়নি। গীতা এখন জায়গায় জায়গায় গীতা বিনা পয়সায় দিচ্ছেন, কি সুবর্ণ সুযোগ। একবার পড়ে দেখেছিস? একবার সাধু সঙ্গ করে দেখেছিস? ওরে অভাগা, ওরে দুর্ভাগা, ঘরের কাছে স্কুল থাকলো, তুই স্কুলে গেলি না, মূর্খ থেকে গেলি। গঙ্গা আছে তবু ডুবলি না, সাধু আছে সঙ্গ করলি। চৈতন্য এলো কলিকালে, তুই অচৈতন্য থেকে গেলি, কোন স্কুলে পড়ছিস? এই তত্ত্বটা অনেকে জানে, যারা সাধু সঙ্গ করে, হরি নাম শোনে। গৌর ভক্ত বৃন্দ, जय महाप्रभु, जय नाथ, जय महाप्रभु। जय नाथ। जय नाथ, जय महाप्रभु।
नमस्ते गुरुदेवाय सर्वसिद्धि प्रदायिने सर्वमंगल रूपा सर्वानंद विधाय आनंद लीलामय विग्रहाय हेमावधि वच्छवि सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय चैतन्य चंद्राय ते नमो नमः। अखंड मंडलाकारो व्याप्तो जन चराचरो तत्पददर्शितं जन तस्मै श्री गुरवे नमो। उज्जल बरन गो उड़बर देहा विलसित निरपथि भाव विदेहा। निदाय गौर हरि हरि बोल हरि बोल। उज्जल बरन गौर बर देह विलसित निरवधि भाव विदेह। उज्जल बरन विलसित निरवधि भाव विदेह। त्रिभुवन पावन कृपयालेशं तं प्रणमामि च श्री सच्चिदानंद। त्रिभुवन पावन कृपयालेश तं प्रणमामि च श्री सच्चिदानंद। उज्जल बदन पुरबद देखा विलसित निरवधि भाव विदेहा। उज्जल बरन विलसित निरवधि भाव विदेह। गद गदयंतर भाव विकार दुर्जन तर्जन नाद विलासम। गदयंतर भाव विकारण दुर्जन तर्जन नाद विलास। गद गदयंतर भाव विकार दुर्जन तर्जन नाद विलासम। गद गदयंतर भाव विकारण दुर्जन तर्जन नाद विलास। भाव भय भंजन कारुण करुण तं प्रणमामि च श्री सच्चिदानंद। भाव भय भंजन कारण करुण तं प्रणमामि च श्री सच्चिदानंद। उज्जल बदन उर्वर देहा विलसित निरवधि भाव विदेहा। उज्जल बरन उर्वर देह विलसित निरवधि भाव विदेह। उज्जल बरन उर्वर देह विलसित निरवधि भाव विदेहा। विलसित निरवधि भाव विदेहा। उज्जल बरन उर्वर देहा विलसित निरवधि अब्रज भावे गौरा। आ
ভাবে অলগ যাই রে ভাবে ভাবের বালাই যাই রে জয় জয় জগন্নাথ সচিদানন্দ জয় জগন্নাথ সচিদানন্দ ত্রিভুবনে কতে যাহা চরণ বন্দন নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম কে বলে নদী যা নগরে দণ্ড কমণ্ডল কে বলে পুরা কালে রাবণ বধিলা বলে পুরা কালে রাবণ বধিলা বলে গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা শ্রীরাধা ভাবে গড়াই শ্রীরাধার ভাবে গোড়ায় হরিনা মহামন্ত্র করিলেন প্রচার বাসুদেব ঘোষে কহে জড় করি বাসুদেব ঘোষে কহে
গোরা সেই তো কৃষ্ণ, সেই তো জগন্নাথ। আমার সেই তো জগন্নাথ, বদন ভরে হরি বল, বদন ভরে হরি বল, একবারে বদন ভরে হরি বল। হরি নামে ছাড়া গতি নাই হে, বদন ভরে হরি বল। হরি নাম ছাড়া গতি নাই রে, কে বলেন আমি আমাদের পরম ধর্ম, বদন ভরে হরি বল। ওই নাম আমাদের পরম ধর্ম, বদন ভরে হরি বল। ওগো জাগ নয় আর যোগ্য নয় গো, বদন ভরে হরি বল। জাগ নয় আর যোগ নয় রে, একবার বদন ভরে হরি বল। কে বলে জাগ নয় আর যোগ্য নয়, একবার বদন ভরে হত। দুটি বাহু তুলে সবে মিলে বদন ভরে হরি বল। গোর গরি গরি একবার বদন ভরে হরি বল। গোর হরি গরি একবার বদন ভরে হরি বল। গোর গরি গরি বলে বদন ভরে হরি বল। গোর গরি গরি বলে বদন ভরে হরি বল। গোর হরি হরি বলে বদন ভরে হরি বল। একেবারে বদন ভরে। কলিযুগ পাবন অবতরী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর প্রিয় ভক্তগণ, সাধু সজ্জন বৃন্দ, গৌর গোবিন্দের কথার স্বাস্বাদনকারিণী প্রিয় মাতৃবৃন্দ, ভগবানের অমৃত কথা প্রারম্ভে সকল ভক্তবৃন্দের পাদ পদ্মে প্রণাম নিবেদন করছি। হে আমার নিত্যানন্দের দাস, হে আমার গৌরহরির দাস, আপনাদের শ্রীচক্ষ শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদী যায়। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদিয়ায়। রাধা প্রেমে বিভোর হয়ে এলো গোরা নদী যায়। রাধা প্রেমে বিভোর হয়ে এলো গোরা নদিয়া। রাধা প্রেমে গড়া তনু অন্তরে যার শ্যামর। রাধা প্রেমে গোরা তনু অন্তরে যার শ্যামরা। রাধা প্রেমে গড়া তনু অন্তরে যার শ্যামরা। রাধা প্রেমে গোরা তনু অন্তরে যার শ্যামরা। গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদী যায়।
গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী যায় গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া প্রেম বিলাতে এলো নদী যায় প্রেম বিলাতে এলো নদী যায় প্রেম বিলাতে এলো নদিয়ায় প্রেম বিলাতে এলো নদিয়ায় হরি নাম বিলাতে এলো নদী যায় প্রেম বিলাতে এলো নদী নাম যায় বিলাতে এলো নদিয়ায় ওই নাম বিলাতে এলো নদিয়ায় গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদী যায় গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া হলো শিবরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো